ফাইনালি আজ থেকে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি মরশুমে টাকা পাঠানো শুরু হলো। আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা পাঠানোর শুভ সূচনা করলেন। চলুন দেখে নিচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা জমা হয়েছে কিনা, যদি জমা না হয়ে থাকে কেন জমা হয়নি, কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা জমা হবে, কত টাকা জমা হবে, এভরিথিং বিষয় থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলুন ক্লিক করুন সরকার রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা করে পাঠিয়ে থাকে। যদি আপনি 1 শতক জমি দিয়ে আবেদন করে থাকেন তবু আপনি 4,000 টাকা পাবেন, এবং সর্বোচ্চ যদি আপনি 1 একর জমি দিয়ে আবেদন করে থাকেন তাহলে কিন্তু 10,000 টাকা পাবেন। তবে এখানে কিন্তু টাকাটি ভাগ ভাগ করে দেওয়া হয়। তো আপনারা যারা জানেন না, নতুন আবেদন করেছেন, তো আপনাদের জন্য এই বিষয়টি 1 একর জমি থাকলে সর্বোচ্চ 10,000 টাকা এবং তার কম যত জমি থাকবে সর্বনিম্ন 4,000 টাকা। এবং যদি আপনাদের 1 একরের অল্প কিছু কম থাকে সেটা আপনার টাকার পরিমাণ 8,000 অথবা 9,000 কিংবা 9,500 এরকম কিন্তু হতে পারে। এবং এই টাকাটি কিন্তু দুইভাবে দেওয়া হয়, রবি মরশুমে এবং খরিফ মরশুম। রবি মরশুমে যদি আপনি সর্বোচ্চ 1 একর জমিতে আবেদন করে থাকেন তো রবি মরশুমে আপনি 5,000 টাকা পাবেন, যে টাকাটি আজ থেকে পাঠানো শুরু হয়েছে। এবং যখন খরিফ মরশুম চলে আসবে তখন আপনি 5,000 টাকা পাবেন। এবং সর্বনিম্ন যদি আপনি 1 শতক কিংবা 2 শতক কিংবা 7 শতক জমিতে আবেদন করে থাকেন তাহলে আপনি কিন্তু এই যে আজকে টাকাটি পাঠানো হয়েছে 2,000 টাকা আপনি পাবেন, এবং খরিফ মরশুমে আপনি 2,000 টাকা পাবেন। চলুন এখন দেখে নিচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা, নাকি জমা হবে না, কী কারণ, এভরিথিং বিষয়গুলো এখন আমরা ওয়েবসাইট যে রয়েছে সেই ওয়েবসাইট থেকে দেখে নিচ্ছি। তো কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো কিনা তা জানার জন্য গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো এমডি 360 নিউজ লিখে আপনি যখনই সার্চ করবেন প্রথমে পেয়ে যাবেন ওয়েবসাইটটি md360news.com, দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন, এরপর ওয়েবসাইটে চলে আসবে। উপরে রয়েছে সার্চ বার, এই সার্চে আপনি ক্লিক করুন। এরপর সার্চ করুন কৃষক লিখে, KRISHAK লিখে আপনি সার্চ করুন। তো কৃষক লিখে আপনি যে সার্চ বার, এই সার্চ আইকনে যখনই ক্লিক করবেন তীর চিহ্নে, সার্চ রেজাল্ট কিন্তু আপনার সামনে চলে আসবে। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধুর পেমেন্ট চেক অথবা টাকা চেক, এখানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি কিন্তু বিভিন্ন অপশন দেখতেই পাচ্ছেন, বিভিন্ন আর্টিকেলের মধ্যে বলা হয়েছে আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো। তারপর এখানে দেখতেই পাচ্ছেন যে ক্লিক নাও, স্ট্যাটাস চেক কিংবা টাকা চেক, এই ক্লিক। তো এখানে আপনি ক্লিক করুন, ওয়েবসাইটে চলে আসবে। তারপর হচ্ছে কিন্তু নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। সিলেক্ট থেকে আপনি আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা কেবিআইডি অথবা মোবাইল নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে কোনো একটি সিলেক্ট করুন। যেটি আপনি সিলেক্ট করেছেন সেই কৃষকের এখন নাম্বারটি উল্লেখ করে দিন। আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক করুন। আপনার সামনে যদি এখন চলে আসে কার, এখানে আপনি দেখবেন কার কোথায় রয়েছে, কিংবা আপনার সামনে ট্রি আসতে পারে অথবা জেব্রা ক্রসিং আসতে পারে। তারপর ভেরিফাই করে নেবেন, বক্সে টিকমার্ক চলে আসবে, সার্চে ক্লিক করবেন। তো সার্চ করতে নিচে আপনাদের সামনে কিন্তু কৃষক বন্ধু আইডি চলে আসবে। এরপর ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, আপনাদের আধার কার্ড নাম্বার কৃষক বন্ধু প্রকল্পে লিঙ্ক রয়েছে কিনা তা আপনি এখানে দেখতে পারবেন। যদি কোনো ঘর ফাঁকা থাকে আধার কার্ডের ঘর, তাহলে আপনি নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার কার্ড জমা করবেন, আপনার আধার কার্ড নাম্বার এখানে লিঙ্ক করে দেবে। এবং দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড এবং আমাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ। তো আপনাদের স্ট্যাটাস যদি অ্যাকাউন্ট ভ্যালিড এবং অ্যাপ্রুভ থাকে তাহলে কোনো টেনশনের বিষয় নেই। তো আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আজ যদি টাকা জমা না হয়ে থাকে আগামীকাল জমা হয়ে যাবে কিংবা তার পরের দিন। তো আপনারা 2 থেকে 3 দিন অথবা 7 ওয়ার্কিং ডেজ অপেক্ষা করুন, অর্থাৎ 7 কর্মদিবস, তার মধ্যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। যেহেতু আজ থেকে টাকা পাঠানো শুরু হয়েছে তাই ধাপে ধাপে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো মেসেজ পেয়ে যাবেন যখন টাকাটি ক্রেডিট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যদি লিঙ্ক করা না থাকে তো আপনি আগামীকাল অথবা এর পরের দিন ব্যাংকে গিয়ে আপনাদের ব্যাংকের যে পাসবই, যদি আগামীকাল শুক্রবার তারপরের দিন শনিবার বন্ধ রয়েছে, তো সোমবার গিয়ে আপনি ব্যাংকের পাসবুক আপডেট করে নেবেন, দেখতে পারবেন যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এবং কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে সেটিও আপনার কমেন্টে পেশ করুন এবং কত টাকা পেয়েছেন কমেন্টে জানিয়ে দিন।